হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। সকাল সকাল চা বসিয়ে দিলাম, তো এখন চা করছি, দুজনাকে দুবো আর কি। তো চলো চাটা ছেঁকে নিয়ে ওদেরকে দিয়ে দিই, না হলে আবার বেলা হয়ে যাবে ওদের। তো চলো দুজনের জন্য চা ছেঁকে একদম রেডি করে রেখে ওদেরকে দিয়ে দিই। তো চলো একজনাকে দিয়ে চলে এসেছি, আর একজনাকে দিয়ে দিই। সকালের চা দেওয়াটা হয়ে গেলে না অনেকটা হালকা লাগে। তো চলো এখন মাছ নেওয়া হয়েছে, তো দেখো দু পিস মাছ নেওয়া হয়েছে, বড় আর ছোট ছোট চুনো মাছ নেওয়া হয়েছে। তো এই মাছটা অনেক বড় ছিল, কেটেছিল, তো তার জন্য নেওয়া হলো। খেতে কিন্তু বেশ ভালো হবে, বড় দেখেই মনে হচ্ছে। তো চলো মাছগুলোকে আমি ঝটাপট করে বেছে নিই, নাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। মাছগুলো যেহেতু অনেকক্ষণ আগেই নেওয়া হয়েছে, তো তার জন্য গলে যাবে, যেহেতু ছোটো ছোটো মরলা মাছ না, তো তার জন্য। তো মাছগুলো আমি তার জন্যই বেছে নিচ্ছি। আর একটা কথা তোমাদেরকে অনেক দিন ধরেই বলবো ভাবছিলাম, কিন্তু বলা হচ্ছিল না। তো তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা আমার ভিডিও ক্লিক করছো বা যারা ভিডিও দেখছো, প্লিজ পুরো ভিডিও দেখবে। আর কি বলবো বলো তো, ইউটিউবে যা চলছে নোংরামো, মানে এত পরিমাণ নোংরামো চলছে, কোনো বলার ভাষা নেই। এখন ইউটিউব খুলতেই ভয় লাগে, বাচ্চাদের হাতে মোবাইল দিতেই অনেক ভয় লাগছে। সব সময় শুধু উল্টো পাল্টা গালিগালাজ, নোংরামো এরকম। তো যারা নোংরামো করতে পারবে এখন তাদেরই ভিডিও ভিউজ আসবে, আর যারা নোংরামো করতে পারবে না তাদের ভিডিও ভিউজ আসবে না, তাদের ভিডিওগুলো রিচেই আসছে না। তো যাই হোক, কিছু করার নেই, এভাবেই চলতে হবে, আমাদের হাতে তো আর কিছু নেই। তো যাই হোক, দেখো অর্জুনের জন্য গরম জল করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি জলটা। আর এখানে দেখো আমি সমস্ত কিছু সবজি নিয়ে কাটতে বসে গেছি। ভেন্ডির তরকারি করব, আর এই দেখো ছোটো মাছগুলো ভাজবো, বেগুন ভাজা করব, আমের চাটনি করব। তো চলো এই সমস্তই রান্নাবান্না করব, ছটাপট করে নিই, নাহলে আবার বেলা হয়ে যাবে। রৌদ্রের তাপ এত পরিমাণ কি বলবো। চলো ছটাপট করে নিই। আর ভীষণ পরিমাণে গরম, এত পরিমাণে গরম লাগছে না, বলার কোনো ভাষা নেই, ভীষণ গরম লাগছে। আর একদম পুরো ঘেমে ঘেমে যাচ্ছি। তো চলো আমার রান্নাবান্না প্রায় অনেকটাই হয়ে গেল, আর মাছগুলো ভাজতে আছে, তো মাছগুলো ভেজে নিই। আর মাছগুলো না খুবই ছোটো ছোটো ছিল জানো তো। তেল লঙ্কাটা করে নিলাম, আর মাছগুলো আছে, আর ভেন্ডির তরকারি করব, আমের চাটনি করব, এগুলো ঝটাপট করে নিই। আর সকালবেলা জলখাবারে আলু ভাজা হয়েছিল, তো আলু ভাজাটা হয়ে গেছিলো, তো তার জন্য। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
তো দেখো আমার চাটনিটা প্রায় হয়ে গেছে, নামিয়ে দিলাম। ছোটো মাছগুলোও ভেজে নিলাম। তো দেখো মৌরলা মাছগুলো একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। তো চলো রান্না বান্না আমার হয়ে গেছে। আজকে চুলে তেল দেবো, চুলের তেল দিয়ে চুল বেনুনি করব, বেনুনি করে তারপরে স্নান করতে যাব। তো চলো, তো চুলটাই তেল দিয়ে নিই, নাহলে স্নান করতে যেতে দেরি হয়ে যাচ্ছে। তো দেখো চুলের অবস্থাটা খালি একবারটি দেখো কীরকম অবস্থা। তো চলো ঝটাপট করে চুলটা খুলি আর চুলটা ভালোভাবে চিরুনি দেবো, তারপরে চুলটা মানে নারকেল তেল দেবো। আর আমি সবসময় নারকেল তেলটাই মাখার চেষ্টা করি, নারকেল তেলটা আমার খুব কাজে দেয়। আর চুলের যত্ন নেওয়াই হয় না এখন, আর এইসব নানা রকম কাজের মধ্যে ঢুকে লাভও কিছু হয় না, আর নিজে যত্ন নেওয়া হয় না একদম। এর ভিডিও দেখি আর করি, ভিডিও বানাই, তো তার জন্য অনেকটাই সময় কম পাই, তো তার জন্যই আমার বানানো হয় না। তো চলো ঝটাপট করে নিই। তো চলো চুলটা তেল দিতে দিতেই আমি আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে। আর মহাদেবের জটার মতো কিরম জটা পেকেছে দেখো। তো আমিও ভাবছিলাম এই চুলটা কতটা তোলা যায় দেখি একবারটি করে, আমিও একটু তোমাদের দেখছিলাম আর কি চুলটা আজ রাতে। তো দেখো আমি বেশি দূর তুলতে পারি না, আর আমি বেশি ভালো করে না চুল বাঁধতেও পারি না। তো যাই হোক যেমন পাচ্ছি কাজ চালিয়ে নিই। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আবার আসবো।